হাই মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আমি আপনারা লগে বাংলাদেশের প্রথম দিনকুর ব্লগটাও শেয়ার করাম। আমরা যে সময় এয়ারপোর্ট থাকি বাসা তাইরাম আর আমরা রিসিভ করাত সবাই গেছন, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই গেছন, আমরা রেলইয়া আইসন। তো আমরা এখন গড়ো আইছি আর এই সময় টায়ার্ড আসলাম আসলে, কারণ অনেক লং টাইম জার্নি করিয়ে আইছি। সব কিছু একটু এলোমেলো লাগে আর সবরে দেখি আলাদা একটা খুশি লাগে। আমরা ফ্রেশ হয়ে গেলাম, আলিশা জিব্রানও তারা ফ্রেশ হয়ে গেছেন। আর ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়াও শেষ করে লাইছি। এর মাঝে আমার বাইজি আর আমার ভাবি আর কি আইসন। তো তারারে আলিশা জিব্রানে দেখিয়া যে খুশি করে। আমার খালার বাসা থেকে আমার দিও খালা আইসন, সবাই আর কি আমার আত্মীয় স্বজন আমার দেখাতে আইসন। আর তারা এখন খাওয়া দাওয়া করলাম। তো এদিন বাদর দিনকু আর কি আলিশা আব্বু তাই নাকি আমার ছোট বাইরে লইয়া গেছিল সিলেট লালবাজার মেবি মাছর বাজারও। আলিশার আব্বু যে সময় ইউকে আসলা ওই সময় তার ফ্যামিলিরে কইয়া রাখছন যে আমরা যাইবার আগে কোনো বাজার টাজার করতা না, তাইন যাইতা গিয়া তাইন দেখতা বাজার করতা, সপ্তাহ যাতা লাগে সপ্তাহ আনবা, প্লাস ঘুরাঘুরিও করতা। তাইন অনেক দিন ধরে বাংলাদেশের সব কিছু আর কি ভালো করে ঘোরাফেরা করছন না। আরও আসলে আমরা যেদিন গেছি যে সময় গিয়া দেখছি যে 2টা কি 2:30 হইব মেবি ওলান। পরে বিকাল থেকেও আমরা বাড়ানি আরম্ভ করে লাইছি, যেমন দেখলাম সব কিছু কীরকম লাগে আর কি ওর আর রেস্ট লইতাই আমরা পয়লা খুশিতেও আমরা ফেট ভরি গেছে। বাদর দিন থাকি তাই স্টার্ট করে লাইছে নকলতা এবার মাছর বাজার খাসিও একটা গিয়া জব করাইয়া আনাইছন। তানোর যেটা ভালো লাগে ওটা লইরা আঁকি দেশও গেছন যে তানোর কি খুশিতেও সব কিছু আমারও খুশি লাগে সবরে দেখি। আর এটা দেখি আরও বেশি ভালো লাগে। ফ্রেশ মা আমার ননহরির বাড়ি থাকি ননহরিয়ে ডেঙ্গা, তারপরে এলাকা কচু, তার গাই আছে, গায়ের দুধ সব তাকি আনছন। তো আমি আসলে অনেক ক্লিপসগুলা ভিডিওর ফাইরামো না। আর সবসময় দেখা গেছে যে একটা ফোন দিই নাই আলিশা জিব্রানো যাওয়ার পরে তারাও চঞ্চল আসলা, তারারে অনেক সময় আমার ফোন বা তারার আব্বুর ফোন অনেক সময় আমি আমারটা ফোন ফাইরাম না, আলিশার আব্বুরটা দিয়াও শ্যুট করিয়া রাখছি। অর্থাৎ ফার্স্টে কয়েকটা দিন একবারে আনসেটিং অবস্থায় আসলাম, ওটার লাগি সব সময় আর সব কিছু শ্যুট করতে পারছি না। এরপরের দিন আমরা গেছিলাম গিয়া জিন্দা বাজার কিছু শপিং টপিং করার লাগে। তো আমি আমার দিও ননহরি আর আলিশার আব্বু আর খেওনা আলিশা জিব্রানের বাসার তৈয়া। আর এই সময় আসলে অনেক কিছু শ্যুট করার ইচ্ছা আছিল, বাট সকল দোকানও পারমিশন দেয় না তারা শ্যুট করবার লাগিয়া। তো ওই সময়ও আমি ফার্স্ট ক্যামেরা বাখরছি, তারা আমার বাধা দিছে যে ক্যামেরা করতাম না। পরে থেকে আর ক্যামেরাও আর আমি বাখরছি না আসলে, নাইলে হয়তো বা অনেক দোকানও পারমিশন লইয়া করা গেল না। তো আমরা শপিং টপিং করিয়া পরে আমরা যে সময় বাসা তাইরাম ওই সময়ও একটু শ্যুট করছি। আর আন্দাইরা ছিল এই সময় রাত্রে, আমরা বিকালে গেছি আর আইতে রাইত হয়ে গেছে, যেহেতু জিন্দা বাজার গেলে তো এক খামে নাই আসলে কত তা সব গেছি আমরা, যেমন শুক্রিয়া, তারপরে আলহামরা, মিলিনিয়াম, সিটি সেন্টার যেটা আছে আর কি সবগুলাও আমরা দেখে আইছি কম বেশ। আরও কিছু টুকটাক এমনি কিতে করছিলাম আসলে এখন মনে নাই। তো যাইরাম আমরা। আর এই সময় তো ফার্স্ট টাইম আসিল যে দেশে যাওয়ার পরে ও প্রায় 2 সপ্তাহ আর কি একটু নর্মাল সবে চলাফেরা করছিল বা ও যে দেখতে পারা কীরকম সবসময় ঘন বসতি আসিল। পরে আস্তে আস্তে তো লকডাউন হয়ে গেছে। যারা প্রবাসে থাকি বইয়া আমার আজকের ব্লগ দেখরা তারা তো অবশ্যই খুশি হইবা এইরকম ইটা সাইডগুলা দেখিয়া সিলেটর যে
জিন্দা বাজারটা কি আমরা স্টার্ট করি। আমি বেশিরভাগ অংশ ট্রাই করছি রাখবার। আর এই যে সময়টা স্পেশালি লাস্ট বাংলাদেশের লকডাউন ওইবার আগে, সো অনেক বেশি স্মরণীয় ইয়ে থাকবো আমার কাছে। তার লাগে ভিডিওতে আমি এটা শেয়ার করলাম, কারণ এরকম সিচুয়েশন আর লাস্ট কোন সময় ওইব বাংলাদেশও বা আমরা সারা বিশ্বর অবস্থাও তো খারাপ, ও সিচুয়েশনের মাঝে আছি। এখন একবার একটা ফিফরাও যাইতে হইলে খবর আছে বাংলাদেশে তো কড়াকড়ি লকডাউন থই আইছি। আর এখনও হুন্ডাম মোট কথায় ওলান লকডাউন চলবো মেবি ওলান আর কি একটা পরিবেশ তো থমকি গেছে নানি। সো আসলে মানুষের স্বাধীন লাইফ কিলা আসিল আর এখন যে আস্তে আস্তে লকডাউন হওয়ার পরে কিতা হয়েছে আমি নেক্সট ভিডিওগুলো অন্তত শেয়ার করবো। প্লাস আমি আরও অনেক ভিডিও তো শেয়ার করছি আপনার লাগে, তো আপনারা এনজয় করবা। যারা আমার চ্যানেলও আজকে নতুন ওয়েলকাম আমার চ্যানেলও। অ্যান্ড আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি আপনারা আমার ভিডিও দেখার। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলবা না, আর লগে নোটিফিকেশন বেলটা অন করিয়া রাখবা, তাইলে আমি যে সময় ব্লগ দিম লগে লগে নোটিফিকেশন যাইব গিয়ে আপনার আর ফোনও। আর তো আমরা এর পরে কোনো একদিন হয়তো বা এই ক্লিপসটা আমরা মা ফুরিয়ে বইয়া খেফিটা বানাইলাম এই সময়। তো আলিশায়ও বাংলাদেশে যাওয়ার পরে তো আপনারা দেখছেন তাই কতটা চেঞ্জ হয়েছে, তাই সব কিছু করতো, সব তা দেখতো, তার কাছে সব কিছু ভাল লাগে। তো জিব্রানরে তার দাদিয়ে মুড়ি খাওয়াইরা খুব বেশি ফানি লাগে রিসাইড, তারে লইয়া বইছন আর হে দেখবা কিতা ঘরের মুড়ি খাইরো। আর তারা দাদা দাদির লগে তারা ফার্স্ট টাইমও তারা দেখা হয়েছে, তার লাগে আরও বেশি তারা দাদা দাদিও খুশি আসলা। তো ওখান দেখবা আলিশা জিব্রানোর ফাঁকনামি আমি একটু পরে গিয়ে আপনার লাগে মাত্রাম। Pogudi tulte asta, Pogudi de şunu. Okay, nice. আলিশা জিব্রানোর দাদা দাদি দেখছেন নি আপনারা। আমি সময় আর বয়সটা খাটিছি না, আপনারা হয়তো বা বুঝবা বয়স শুনিয়া। তো আলিশা জিব্রানে কিতা করছেন তারা দাদা দাদির লগেও খুব বেশি টাইম খাটাইছেন আসলে, কারণ দাদা দাদির লগে ফার্স্ট টাইম তারা দেখা হয়েছে। আর দাদা দাদিও তারা ফাইয়া খুব বেশি খুশি আসলা। আমার ননরি 3 জন আর বাউর 1 জন, আলিশার আব্বু সবার ছোটো, আমি সবার ছোটো। তো ওই হিসাবে আর কি ধরলাম সবার মায়াও পাইছি বেশি। তো আলিশা আর তার ফুফুয়েও এদিন কিতা রুটি বানাইরা আর তারা কিতা ও সই পিঠা বানাইরা। আর পরে আমরা খাওয়া দাওয়া করলাম সবে মিলিয়া, সব কিছু আবার এলোমেলো করিও শ্যুট করা। এখানে আপনারা তো আগেও হয়েছি না এই সময় ফয়লার সময় করু ভিডিওগুলাইন। আর ও এক সময়তা ওলানো করিয়া শ্যুট করিয়া রাখা হয়েছে। তো আসলে ও ভালো লাগে ওখান দেখিয়া দেশের সিচুয়েশনগুলা কথা মনে হইল। বিকালে আমরা সাদও গেছিলাম, আর আলিশার দাদি আর আলিশা পয়লা যে সময় আমরা ধরলাও সব আসলা, যেমন আত্মীয় স্বজন আইজন ফাঁকানির দেখাত। আর লাস্ট টাইমে একটু বেশিও খারাপ লাগছে, লকডাউন হয়ে গেছে, কেউ আইতা যাইতা পারা না, আমরাও কোনো বাড়িতে বাড়াইতে পারাম না। আর এই যে ভিডিও দেখতে পারা ক্লিপসগুলা এগুলা আমরা লকডাউনের সময় কোনো একদিন হলাম বিকালে আমরা সাদও গেছিলাম, তাও রমজানের আগে। আর আলিশা জিব্রানে খান্দিরা আমরা সাদও গেছি। আর তারা স্পেশালি যে সময় বাসা থেকে একটু কন্ট্রোল করা যাইতো না, তারা সব সময় চাইতা যে দরজা খুলিয়া বাইরে যাইতা কি বা নেক্সট ডোরও যাইতা অনহনো যাইতা চাইতা। তো যেহেতু লকডাউন আর সবাই একটা আতঙ্কর মাঝে আছিল। আর ওই পয়লা যে সময় লকডাউন হয় অনেকে কিন্তু আমরারেও ডরাইছেন, আমরা যে বিদেশি আসলাম অনেকে মনে করতা যে আমরা বাইরে দেশ থেকে আইছি বেমার আজার নি লইয়া আইছি বা এভরিথিং, অনেক জিনিসগুলো আমরা উপরে দিয়ে উঠিছি, আমরা অনেক সিচুয়েশনগুলো পার হয়েছি। তো অনেক নিজের মাঝেও অনেকে ভয় পাইতা দেখছি। বাট
আসলেও অনেক জিনিসগুলা হইছে যে করোনা ভাইরাসের কারণে আসলেও আমরা এমন একটা টাইমে দেশে গেছি যাতে লাস্টে এরকম সিচুয়েশনগুলো ফেস করা লাগছে। সো আসলে আমি এখন যে ভিডিও মানে দেখাইলাম খালি গার্ডেন আইয় সাদো, তো সাদো আইয়ালে খুব বেশিও ভালো লাগতো সাইডটা। সব সময় দেখি যে সবুজ একটা মানে চকুর মাঝে আলাদা একটা এনার্জি আইয়ে বোঝা যায় এই সাইডে আইয়েও বাইলে আর মন ভালো হয়ে যায়। আর স্পেশালি এই সময় আরও বেশি মন ভালো হয়েছে কারণ এই সময় সাইলেন্ট থাকতো, একবারে কোনো খাপ জাপ নাই, গাড়ি ঘোড়া চলেন না, সব সাদো মানুষ নাই। কোনো সাদো কি আছিল যারা আলিশা জীবরানুল্লাহ একটু চঞ্চল আছিল, তারা উঠি একটু খেলাধুলা করছে। আর ও দেখাইমো আপনারারে সামনে যে রাস্তা রোড একবারে খালি, কোনো মানুষ নাই। আর এটা তো আর আপনারা সপ্তাহ সিন রাখি তার গাছগুলা, তাহলে গিয়ে তা লেবুর গাছ, পেয়ারা গাছ, তারপরে কদু, এরপরে সব ধরনের তারা যে সুন্দর করে লাগাই রাখছেন আমরা নেক্সট ডোরও তারা। আর প্রায় সাদা ওরকম দেখছি যে গার্ডেনিং করেন, সুন্দরও লাগে আসলে। আর সপ্তাহ মোটামুটি মাশাল্লাহ দৌড়ের তো দেখলাম। আর তো আপনারা এনজয় করবা সাদর দেখবা সব কিছু। আর একটা কথা না বাঙ্গিয়া কইলে না, ওর আপনারা অনেকে আমারে ইদানিং অনেক কমেন্টস করা যে আমার শ্বশুর বাড়ির একটা শেয়ার করছি না বা একটা লইয়াও অনেকে যারা যেরকম কমেন্টস করছেন বুঝরা। তো আসলে আপনারা হয়তো বা আমার আগর ব্লগগুলা দেখছেন না, তাইলে হয়তো বা বুঝতা। তো আমি যে সময় বাংলাদেশে গেছি এই সময় তো গিয়াও কোনো ব্লগ দিছি না, প্রায় 1 মাস স্টপ আছিল। তো পরে আমি যে সময় দেখছি যে আমরা লকডাউনও আটকে গেছি আর আমার তো যথেষ্ট সময় আছে এখন ব্লগ দিতাম। আর আপনারা সবাইও মোটামুটি জানতে চাইরা আমরা সিচুয়েশন কিতা প্লাস বাংলাদেশের নতুন ভিডিওগুলা দিবার লাগে কইরা, বর্তমান সিচুয়েশন লইয়া ব্লগ বানাইবার লাগে কইরা। তো পরে চিন্তা করলাম যে ওই সময়ও এর 2-1 দিন আগে আমি আমার আলিশা জিবরানোর নানার বাড়ি এঁকে গেছিলাম। তো ওই সময় রাস্তার কিছু ফুটেজ তুলিয়া নিছিলাম বা আমরা লগে একটা ঘটনা ঘটছিল বা যেরকমও সিচুয়েশন হলো ব্লগ একটা দিয়া স্টার্ট করছিলাম যে কন্টিনিউ করা। তো পরে আপনারা ওই সময়ও কইছি যে আমি আস্তে আস্তে ফ্রি হই আপনারা সব ব্লগগুলা দিমু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো আশা করলাম আপনারা আনসার পাইছেন আর কেউ কিছু মনে করবা না আসলে, কারণ অনেক সময় আমরা না বুঝিয়া অনেক কিছু করিলাই। আর আমিও অনেক সময় অনেক লাগান আপনারা লগে মাতি যে সময়ও আমি আমার নিজের ফ্যামিলি মনে করি আপনারা লগে মাতি। তো সেও আর কিছু বাদ খারাপ দৃষ্টিতে দেখবা না, ভুল ত্রুটি সবর হইতে পারে ভিডিওত বা আমার কথাবার্তাত সেওর যদি ভুল লাগে তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এটা ছাড়িয়া দিলাইবা। আর কন্টিনিউ আপনারা আমার লগে আসন থাকবা এন্ড যারা আমার ভিডিওগুলো শেয়ার করেন তারা থ্যাংক ইউ সো মাচ। আর সবার কাছে রিকোয়েস্ট রইল বেশি বেশি করে আমার চ্যানেলটা যাতে গ্রো হয় তাই ওটার লাগি ভিডিও শেয়ার করবা কিন্তু। তো এখন আমরা সাদো যে সময় জিবরানোর ওই সময় সবচেয়ে বেশি আসি উঠিছে, জিবরানে যারে দেখে তার লগ ধরি দে তার লগে মাতে, তো লাগা বিল্ডিংয়ের একজনরে দেখি আহে মাথাইরও। তো ওলানো আর কি সিচুয়েশন আছিল বাংলাদেশে যাওয়ার পরে সবার লগেও বেশি বেশি মিশিছে, আমার লগ কম আছিল। তো সকালবেলা থাকবা, আমি আর কিছু আজকের ভিডিও শেয়ার করাম না, কথা হইব পরবর্তী ব্লগও। সকল সুস্থ থাকবা, ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা। আল্লাহ হাফিজ।